আজান দিয়ে দিল, উজুটা করে নামাজটা পড়েই যায়। যদি আমার কাজ আছে নামাজটা পড়েই যায়। বিসমিল্লাহ। এবার এটা যাই, তাড়াতাড়ি নামাজটা পড়তে হবে। মাঠে আবার একটু কাজটা আসতো। না, এই বাইরেই নামাজটা পড়ি, অন্ধকার অন্ধকার থাকতে বাইরেই নামাজটা পড়ি। আল্লাহ আকবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ছেলেটা কিরম নামাজ পড়লো, তাড়াহুড়া করে নামাজ পড়লো, নামাজ হবে। এই ছেলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার তো নামাজ এইভাবে পড়লে নামাজ হবে না। কতদিন তেরা নামাজ শিখেছো, একটু ভালো লোকের কাছে নামাজ শিখে নিও, তোমার নামাজ পড়া ভালো হলো না। একটু বসো, এই দুটো কথা শুনে যাও। না ভাই, আমার সময় টয় নেই, আমার মাঠে মেলা কাজ, এখন আমি শুনতে পারবো না। আপনার কাছ থেকে আমার নামাজ শিখতে হবে, কি রকম নামাজ পড়তে হয়। হ্যাঁ, আমার সময় নেই, আমি চলে যাবো। আমি বসে আর হুজুর বুঝলেন না, আমি নামাজ পড়ছি, এই নামাজের মেলা রকম সমস্যা আছে। তার কাছ থেকে আমার নামাজ শিখতে হবে না। বিষয়টা তো আমি আগে উপলব্ধি করিনি। তোমার একটা জিনিস আগে আমি দেখে ফেললাম যে তোমার যে পরনের যে পোশাকটা রয়েছে, আচ্ছা এই বিষয়টা, হ্যাঁ এই বিষয়ে কথা বলছি। যেহেতু নেই, আমরা অল্প সময় ছেড়ে দেবো, তুমি বসো, দুই এক মিনিট কথা আমরা একটু আলোচনা করি। আচ্ছা কি বিষয়, আচ্ছা যাই হোক, তা আমি তো দেখছি যে তোমরা দুইজন কি একটু চিল্লাচিল্লি করছো, বিষয়টা আবার আমি অনুধাবন করলাম, দেখলাম চোখে তুমি টাকনু পর্যন্ত নিচেই কাপড় পরেছো, তা কি বিষয়? হ্যাঁ, আমি সেই বিষয়ে বলছি। তড়ি ঘড়ি করে মসজিদের ভিতরে সে ওযু করে উঠে আসছে বাম পা দিয়ে, মসজিদের ভিতরে বাম পা দিয়ে ঢুকে তড়ি ঘর প্যান্ট গুটিয়ে সে নামাজ পড়ছে। সেই জন্য বলছি তোমার এই নামাজটা ভালো হচ্ছে না, নামাজ একটু ভালো লোকের কাছে জেনে নেওয়াই ভালো তোমার, কেননা প্যান্ট গুটানো হচ্ছে ঠিক না। এখন প্যান্ট একবারে ছোট করে দর্জির কাছ থেকে কেটে নিলে ভালো হয়। যেরকম প্যান্ট গুটাবো এখন নামাজের সময় আর অন্য সময় এড়িয়ে দেবো, তাহলে তো জাহান্নামে যাওয়াই লাগবে ওই পা নিয়ে। সেই জন্য বলছি যে তোমার এই যে ঠিক হইলো না। সে তুমি কিছু তো ভালো জানো, তুমি একটু কিছু বিস্তারিত জানাও। রুকু সেজদার বিষয়ে কেমন? হ্যাঁ, সে তো খুব তড়িঘড়ি ঘড়িক নামাজ পড়লো, ওইভাবে তো নামাজ পড়লো না। রুকু সময় নেই তো, সেজন্য তাড়াতাড়ি আমি করেছি। সময়, শোনো একটা কথা বলেই যাই, সেটা হলো কি যে আমাদের দায়িত্বই তো এরকম, কোন মানুষ ভুল করবে আমরা সেটা বুঝিয়ে দেবো, হ্যাঁ শুধিয়ে দেওয়া। তো আল্লাহ রসুল বলছে যে টাকনুর নিচেই যদি কোনো লোক কাপড় পরে তাহলে ওই পা জাহান নামে যাবে। তাহলে যদি পা যদি কারোর জাহান নামে যায়, তাহলে শরীর কোনে থাকবে? শরীর কি জান্নাতে থাকে? না, পা জাহান নামে গেলে শরীরও জাহান নামে। এই জন্য ভাই তোমাকে যে বোঝানোর জন্য যে কথাগুলো বলেছে, এতে তোমার রাগ করা উচিত হয়নি। কারণ তোমার এটা জানতে হবে, তুমি মুসলমান, তোমার শিখতে হবে। নিজের না জানা থাকলে সেটা অন্যের কাছ থেকে শিখতে হবে। কেউ যদি তোমাকে শিখাতে চায়, সে ছোট হোক, তবু তার সাথে বিনয় সুযোগ, হ্যাঁ আমার ভুল হতে পারে। আর তাছাড়া সে তো তোমার বয়স অনেক বড়, তো তুমি তার সাথে সেইভাবে সম্মান দিয়ে কথা বলতে, কিন্তু আসলে তো তুমি তা বলোনি। যাই হোক, এখন থেকে এই টাকনুর নিচে কাপড় আর পরবা না। এই যে ইনি পরিয়েছে, পরাটা সুন্দর আছে, এখন এইভাবেই পাওয়া যায়, দর্জিরা ওইভাবে বানায়, তুমি ওইভাবে বানিয়ে নিবা। আর নামাজের রুকু সেজদাগুলা আমি তোমাদেরকে একটুখানি হালকা করে রুকু, মানে রুকুই কিভাবে যেতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এইরকম যে তোমরা ঘাড় মাথা পিঠ সমান করে থাকবা, ঠিক আছে? এই যে এরকম করে নিবা, আর সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াইলে, দাঁড়ানোর পর কিছুক্ষণ পরে যে তুমি সেজদা যখন দিলে, তখন হাত ফাঁকা করে এইটা এর সাথে লাগাইলে না,
এইটা এর সাথে লাগাইলে না, এইটা এর সাথে লাগাইলে না, এইভাবে নিয়ে নামাজ আদায় করলে অন্তত বেশ কিছুক্ষণ ধরে। আর এটা মুরগির ঠোক মারা মতো করে যদি নামাজ নামাজ আদায় করো, হবে না। নামাজ হবে না, হবে না। নামাজ। তো যাই হোক, সে ভাই তোমার যে সাজেশনটা দিয়েছে, সে উপদেশটা দিয়েছে, এটা আসলে খুব সুন্দর কথা বলেছে। আর এইটা তোমার নিয়ে তার সাথে উত্তেজিত হয়ে এইভাবে কথা বলা উচিত হয়নি। এতে তুমি আসলে অন্যায় করেছো। আর তোমার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে তুমি এটা শুধরিয়ে নাও। আর এই ভাইয়ের সাথে যে আচরণটা করেছে এই জন্য একটু ক্ষমা আসলে চেয়ে নাও হুজুর আল্লাহর কাছে। আমার আসলে হুজুর এভাবে আজও আমাকে শিখায়নি আর বুঝায়নি, তো সেজন্য আসলে ভুল হয়ে গিয়েছে। আর আমি মনে করি যে টাকনুর নিচে প্যান্ট না থাকলে স্মার্টনেস থাকে না। এই জন্য আর কি আমি টাকনুর নামাজ জাহাজ কালে উঠাই, আবার নামাজ থেকে বেরিয়ে যাওয়ার সময় নামার নিচে নামাই দিই। তা ভাই আপনি আমার মাফ করে দিয়ে, হ্যাঁ, ঠিক আছে। আমার ভুল হয়ে গিয়েছে, আপনার সাথে এরকম আচরণ করা উচিত হয়নি। আমি আজ থেকে নামাজ শুদ্ধভাবে পড়ার ফুল চেষ্টা করব। আর হুজুর আমরা কি মাফ পাবো আল্লাহর হ্যাঁ, কাছে? মাপ পাবো, অবশ্যই মাপ পাবো। চলো একসাথে তাহলে উঠি। আর হলো এই একটা বিষয় বলি, তোমার যে বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন যারা আছে, অনেক সময় দেখা যাচ্ছে ওইভাবে টাকনুর নিচে কাপড় পরে, তাদেরকে বলবা যে এটা বিরাট শাস্তি। কাজ ছোট কিন্তু অন্যায় বড়। ঠিক আছে। আর এই কাজ যেন তারা না করে, টাকনুর উপরে কাপড় পরে। আর মসজিদে ঢোকার সময় বাম পা আগে না দিয়ে ডান পা আগে দিতে হবে। ওর একটা দোয়া আছে, দোয়াটা তোমরা শিখে নিও। নামার সময় বাম পা আগে দিবা, ডান পা পরে দিবা, ওর একটা দোয়া আছে। আর স্যান্ডেল খোলার সময় বাম পা আগে খুলে স্যান্ডেলের উপর রেখে ডান পা পরে খুলবা। আর বেরিয়ে যাওয়ার সময় বাম পা আগে নামিয়ে স্যান্ডেলের উপর রেখে ডান পা আগে ঢুকিয়ে পরে বাম পা স্যান্ডেলের মধ্যে ঢুকাবা। এটা হলো আল্লাহ রসুলের একটা সুন্নত। এতে অনেক ফায়দা আছে, অনেক সওয়াব আছে, আল্লাহ খুশি হবে। চলো, আর আমরা সময় বেশিক্ষণ নেব না। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক।